হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কনুইতে ব্যথা, শরীরের যে কোনো অংশে আপনার অনেক ব্যথা, এই ক্ষেত্রে একটি প্রাকৃতিক চিকিৎসা আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিব। এটা যদি করতে পারেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপনার ব্যথা ভালো হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আকন্দ গাছের পাতা, একটা পাতা ছিঁড়ে নেবেন। এভাবে ছিঁড়ে নিয়ে এই পাতাটাকে একটু কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এই পাতার মধ্যে আপনারা সরিষার তেল হালকা মাখিয়ে দিবেন, মানে হালকা লাগিয়ে নেবেন, একটু গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে ব্যথার অংশের মধ্যে আপনি এই পাতাটাকে লাগিয়ে রাখবেন। সুতাতে বেঁধে রাখেন কিংবা ন্যাকড়াতে বেঁধে রাখেন, লাগিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিট আপনি এটা লাগিয়ে রাখবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনার ব্যথা কমে যাবে। এটা করে দেখুন, প্রাকৃতিক একটি চিকিৎসা, খুব ভালো একটি চিকিৎসা। ধন্যবাদ। পাতালতার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কনুইতে ব্যথা, শরীরের যে কোনো অংশে আপনার অনেক ব্যথা, এই ক্ষেত্রে একটি প্রাকৃতিক চিকিৎসা আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিব। এটা যদি করতে পারেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপনার ব্যথা ভালো হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আকন্দ গাছের পাতা, একটা পাতা ছিঁড়ে নেবেন। এভাবে ছিঁড়ে নিয়ে এই পাতাটাকে একটু কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এই পাতার মধ্যে আপনারা সরিষার তেল হালকা মাখিয়ে দিবেন, মানে হালকা লাগিয়ে নেবেন, একটু গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে ব্যথার অংশের মধ্যে আপনি এই পাতাটাকে লাগিয়ে রাখবেন। সুতাতে বেঁধে রাখেন কিংবা ন্যাকড়াতে বেঁধে রাখেন, লাগিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিট আপনি এটা লাগিয়ে রাখবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনার ব্যথা কমে যাবে। এটা করে দেখুন, প্রাকৃতিক একটি চিকিৎসা, খুব ভালো একটি চিকিৎসা। ধন্যবাদ। পাতালতার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।